একবার সে তোমার কীর্তন প্রভু তুমি জগতে আমরা যাব আমরা যাব কেবল মধু এসে তোমার কীর্ত প্রভু গো তুমি জগতে আমরা ভজন ওরে ভজন এই সাধু সন্ন্যাস হো প্রভু একবারে সে তোমারি দয়াময়ী তুমি আমরা ভজন সাধু সুন্দর দেহ একবার দয়া করে তুমি এসে তোমারি যন্ত্র দয়াময়ী তোমার যন্ত্র সে তুমি সে তোমার কীর্তন এসে তুমি আমি যে ভজন ওরে সাধু সঙ্গ এসে তোমার এসে তুমি এসে তুমি করো রে প্রভু গো তোমার ইচ্ছা ও তোমার ইচ্ছা
দাসের সে তোমার প্রভু তুমি তোমার ওই চরণে আমার এই একবারে দয়া করে তুমি এসো প্রভু, সমাগত সুপ্রিয় শুধু আমার গৌরভক্ত কৃষ্ণ ভক্ত, আমার ভক্তিমতী মায়েরা এবং আমার ভক্ত পরায়ণ বাবারা, কীর্তন জগতের সর্বকনিষ্ঠা শ্রীমতী কৌশিক দাসী এবং আমাদের এই ক্ষুদ্র মেটাই গৌর সম্প্রদায় হইতে আপনাদের রাতুল চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। বাবা, কীর্তন কি রতন, এই রতন বস্তুটি সম্পর্কে কোনো জ্ঞান, কোনো বিদ্যা, কোনো বুদ্ধি আমি অর্জন করতে পারিনি। নাহি আমার ভজন, নাহি আমার সাধন, নাহি আমার বিদ্যা, নাহি আমার বুদ্ধি, সবে দাঁড়িয়েছিলেন না গুরু কৃপা হি কেবল, সদ্গুরুর কৃপায়। গুরু যতটুকু কৃপা করবেন এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি নরাধমের মস্তকে রাখা যায়, যদি নরাধমকে কৃপা বর্ষণ করেন, তাহলে হয়তো বা কিঞ্চিত মাত্র হলো আমি আমার গৌর গোবিন্দে
অপ্রাকৃত লীলা আপনাদের মাঝে পরিবেশন করতে পারি। এই অষ্টকালীন লীলা, নিত্য লীলা, এই অষ্টকালীন লীলা আজকে প্রভাত থেকে কালকে প্রভাত পর্যন্ত যে লীলাগুলো হবে বাবা, এই লীলাগুলো আমার ভগবান নিত্যদিনই করে থাকে। নিতই মানে প্রতিদিন প্রতিদিন করেছে আমার গৌরহরি। ইতিপূর্বে আস্বাদন করলেন জাগরণ রসদগার। এই মুহূর্তে যে লীলাটি আস্বাদন করা হবে সেই লীলাটির নাম হলো আমার গৌরহরির গমন গোষ্ঠ লীলা। ভগবানের লীলা হচ্ছে 64টি বাবা। এই 64টি লীলার মধ্যে 2টি হচ্ছে পালা আর 62টি হচ্ছে লীলা। এই 2টি পালা কি বাবা? একটি হয় আসবার পালা আর একটি হয় যাবার পালা। পালা কিন্তু ভগবানের হয় না, পালা তো হয় আমাদের। 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি বহু সংস্কৃতির ফলে হরি বলা, কৃষ্ণ বলা, মানব সাধন। আমাদের প্রতি প্রত্যেকের একটি করে পালা কিন্তু শেষ হয়েছে। কোন পালা? মাতৃ জঠর হইতে যেদিন আমরা ভূমিষ্ঠ হলাম, যেদিন এই পৃথিবীর আলো দর্শন করলাম, সেদিন আমাদের শেষ হয়েছে একটি পালা। বাকি আছে আর একটি পালা। কোন পালা বাবা? দেখবে আমাদের আসবার সিরিয়ালটা ঠিক আছে, কিন্তু আমাদের যাবার সিরিয়ালটা ঠিক নেই বাবা। যাবার সিরিয়াল যদি ঠিক থাকতো, কোন পিতার আগে কোন সন্তান এই জগতের মায়া ত্যাগ করে চলে যেত না। কোন দাদার আগে কোন ছোট বোন এই জগতের মায়া ত্যাগ করে চলে যেত না। তাই দেখবেন আমাদের আসবার সিরিয়ালটা ঠিক আছে, কিন্তু আমাদের যাবার সিরিয়ালটা ঠিক নেই। যখন যার নাম ধরে আমার ভগবান ডাকবে, পথে চলতে চলতে, কথা বলতে বলতে, হাঁটতে হাঁটতে, ঠিক সেই অবস্থাতে আমাদের এই জাগতিক জগতের মায়া ত্যাগ করে প্রত্যেককে সবাইকে চলে যেতে হবে। সবাই চলে যাব বাবা। আমাদের জন্মটা যখন হয়েছে, মরতে আমাদের হবে, মৃত্যু আমাদের নিশ্চিত। জন্ম যখন হয়েছে, মৃত্যু আমাদের নিশ্চিত, মরতে আমাদের হবে। তবে কেহ দুদিন আগে আর কেহ দুদিন পরে সবাই চলে যাব, আমরা কেউ থাকবো না। তাই চলেই যখন যাব বাবা, যেদিন ওই জীবন নদীর নৌকার ঘাটে গিয়ে আমরা দাঁড়াইব, সেদিন ওই পারের করিবিনে আমার গৌরহরি পার করে দেবে না। কোন করিব? এই জাগতিক জগতের অর্থবৃদ্ধ টাকা পয়সা এই করি নয়। এই করি দিয়ে কেবল এই জগতের ঘাট পার হওয়া যায়, এই করি দিয়ে কেবল অপ্রাকৃত জগতের ঘাট পার হওয়া যায়। ভবের খেলা সঙ্গ হলে তুমি দিয়ে পার করিয়ালে আমার জীবন যেই ভক্তের কেবল পার হওয়ার মতো করিয়াছে। কোন করি বাবা? কে কতটুকু তার নাম করলাম, কে কতটুকু তার কর্ম করলাম,
কে কতটুকু এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে সাধুগুরুর চরণ ধুলি অঙ্গে মাখলাম, কে কতটুকু ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করলাম। এই করি যার আছে সেই ভক্ত কেবল নিতাই গৌর হরিবল বলে ভবরী আমার ভগবান যেমন নবলক্ষ ধনুর পাল নিয়ে বৈষ্ণবচারণ করেছিল, গোষ্ঠ খেলা খেলেছিল। বৈষ্ণবচারণে গোষ্ঠ খেলাকে বলে গমন গোষ্ঠ লীলা। গো শব্দের অর্থ হচ্ছে পৃথিবী এবং ইষ্ট শব্দের অর্থ হচ্ছে মঙ্গল, অর্থাৎ পৃথিবীর মঙ্গলের জন্য আমার গৌর হরি গমন গোষ্ঠ লীলা করেছিল। আমরাও এসেছি কোথায়? ভগবান খেলছেন নবলক্ষ ধনুর পাল নিয়ে মধুময় মধুর বৃন্দাবনে, আমরাও খেলছি মায়াময় সংসারের মাঝে। বাবা সদা সর্বদাই আমার আমি তো অহংকার কাম কামনা বাসনার সাথে খেলছি। এই মায়াময় সংসারের খেলা, এই মায়াময় সংসারের অভিনয় যেদিন আমাদের সঙ্গ হয়ে যাবে, আমার ভগবান যেমন নবলক্ষ ধনুর পাল নিয়ে বেলি অবসান কালে মায়ের ঘরে ফিরে গেল, পুত্র গোষ্ঠ লীলায় আস্বাদন করবে, ঠিক যেভাবে মায়ের ঘরে ফিরে গেল, ঠিক সেভাবে আমাদেরও প্রত্যেকে যেদিন এই জীবনের বেলা যেদিন আমাদের হয়ে যাবে, যেদিন এই দেহ সাঙ্গ হয়ে যাবে, সেদিন আমরাও প্রত্যেকে বাবা ঘরে ফিরে যাব। তবে কোন ঘর? এই যে এত সুন্দর করে টাইলস লাগানো এই ঘর নয়, ফিরে যেতে হবে সেই ঘরে বাবা। আমি চলে যাই, একদিন প্রত্যেকে আমাদের সেই ঘরে ফিরে যেতে হবে। তাই ঘর যদি সুন্দর করে বানাইয়ে রাখতে হয়, এই জাগতিক জগতের ঘর বানাইয়ে রেখো না, কেননা এই ঘর হচ্ছে অনিত্য। যখন তোমার এই দেহ ছাড়া কৃষ্ণ বলা পাখিটি বিদায় দিয়ে চলে যাবে, সেদিন এই বিষয় বাসনা ঘর ছেড়ে তোমাকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে সেই ঘরে। তাই ঘর যদি বানাতে হয় এই জগতের ঘর না বানিয়ে একবার যদি পারো সেই অপ্রাকৃত জগতের ঘরটি বানাও, যেই ঘরে আমাদের প্রত্যেক সবাইকে যেতে হবে। সেই ঘরের নাম হচ্ছে ভজনের ঘর, ভক্তির ঘর, প্রেমের ঘর। একবার প্রত্যেক যদি পারো সেই ঘরে প্রভু হরি হরি হরি। তাই চলুন সর্বপ্রথমে আস্বাদন করবো নবদ্বীপ লীলা, তারপরে বৃন্দাবন লীলা। লীলা পরিবেশনায় অসংখ্য অসংখ্য রসভঙ্গ ভর্তি রুটি হইবে। এই নরাধমকে আপনাদের নিজের সন্তান সন্ততি মনে করি এবং আমার ছোট ভগ্নী মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে। জয় জয় তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি আমার আজুরে 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 আজুর আজুরে রাঙ্গে ওদিকে ভাবয়
ওরে আজো রে গো রঙে মনে ওরে কি ভাবো কি ভাবো নীল ও গোরা ধবলিস শ্যামলী ওরে ধবলি শ্যামলী বলে আমার গোরা সঘনে ডাকিল ডাকে আয় আয় আই রে ডাকে আয় আই রে ওরে আই ধবলি আই শ্যামলী ডাকে আয় আয় আই রে আই ধবলি আই শ্যামলী আই 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 রে ওই ভাব মনেতে পড়িল পড়িল আজ পরমের ভাব গোরার মনেতে পড়িল ভাব বোঝা তো যাই না ওই ভাব বোঝা তো যাই না
কারণে সর্ব কারণে শ্রীধাম নবরীতে সিধা নব গঞ্জাসদা নন্দন প্রাণী গোবিন্দ ব্রজ ভাবে বিভোরি হয়ে ব্রজ প্রেম আস্বাদন করিবার লাগি অবতীর্ণ হলেন শ্রীধাম নদিয়ার মাঝি সিধা সিধাম নদিয়ার মাঝে যশোদা নন্দন প্রাণী গোবিন্দ আমার যিনি নিরাশ্রয়ের আশ্রয় দাতা ক্রেতাবতাব নিবারিতা আমার কলির আরাধ্য দেবতা কোটি কোটি কলির জীব কোটি কোটি সাধক সাধিকা কোটি কোটি জনম সাধনা করিয়া যোগে যাদের যোগে পাই না মনিও যাদের ধ্যানে পাই না সাধক যাদের সাধনায় পাই না এহান বেরিচিত বাঞ্চিত ধন আমার কলির আরাধ্য আজ তিনি কিনা এই কলিযুগে পাপাচারী দুরাচারী ব্যাধিচারী এই অন্ধ জীবগণকে উদ্ধার করিবার লাগি গৌর হরি আজ নিজেই নিয়ে আসবে নিগম কল্প তরুর ফল ভগবান এলেন নদিয়ার মাঝে আজ আমার গৌর হরি ব্রজ প্রেম আস্বাদিতে পূর্বের ভাব মনে লইয়ে রাধে আজি সেই ভাব প্রকাশ করছে নবদ্বীপে হরিবল মহাজন আস্বাদন করে বললেন আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব ভব উঠিল গোরায়া ভাবলি শ্যামলি বলে সাধনে ডাকিল সহনে সেই ভাব নদিয়ার কোন এক ভগবান ভগবতী দর্শন করে অপর নাগরীকে ডেকে ডেকে বলছে নাগরী রে আজ আমাদের শ্রীমান মহাপ্রভু না জানি কোন বা ভাবে আজ কোন বা ভাবে বিভার হলো নাগরীকে আর ভাবের গতি বোঝা যায় না আমার গৌরী কি বলে জানি এই নদিয়ার মাঝে ধবলি শ্যামলি বলে ডাকিতেছে বাবা নদিয়ার মাঝে তো ধবলি শ্যামলি বলি কেহ না ধবলি শ্যামলি পিয়ালি তারা তো থাকে সেই বৃন্দাবনে আমার গোবিন্দের গাভী বৎসগণ তাদের নাম হচ্ছে ধবলি শ্যামলি কিন্তু নদিয়ার মাঝে তাহলে গৌরহরি কাজনকে ডেকে ডেকে বলছে আর দুটি নয়ন জলে বক্ষ ভাসায় দিয়ে আমার গৌরী কেঁদে কেঁদে বলে ডাকে আই ধবলি
ডাকে আইসা ওরে আইসা বলি ডাকে আই ডাকে আইসা আইসা বলি অভাবলি ও সামলি তোরাকে তোরাকে তোরা আমায় ভুলে গেছি হরি গৌর ডাকে আই বলি হরি আইসা বলি বলি তোরা কে আমায় ভুলে গেছিস রে। একবার আই ধবলি আইসা ধবলি ধবলি বলি বলি এই জগতে সেদিন তো তোরাই আমায় কথা দিয়েছিলি তাই তো তোরাই আজকে আমায় ভুলে গেলি কিন্তু জানিস ধবলি শ্যামলি আমি তো জীবনে কখনো কোনোদিন ধবলি রে আমি তো তোরে তোদের ভুলি নাই রে ধবলি আমি তো তোদের আরাধে তাই গৌর হরিব তোদের ভুলি নাই ধবলি এই জগতে আমি তো তোরে তোদের ভুলি নাই রে জগতে আমি তো তোদের তোদের ভুলি নাই ধবলি তোরাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল
আমায় ভুলে গেলি শ্যামলী, আমি তো জীবনে কখনো কোনোদিন তোদের ভুলি নাই রে। ওরে তোরা রাধে রাধে হরি বল। তোরা হরি বল। তোরা আমায় ভুলে ভুলে গেছি কিন্তু আমি তোদের আমি তোদের ভুলি নাই রে ভাবনি জগতে তোরাই আমার কি একবার বল, তোরাই আমার ভোলার বস্তু। বলি তোরা কি আমার আমার ভোলার বস্তু ও শ্যামলী ও ধামলী, এই জগতে তোরা কি আমার বল ভোলার বস্তু। এই জগতে আমি তোরাই আমার আমার ভোলার বস্তু ও ধামলী ও শ্যামলী, এই জগতে তোরা তো আমার ভোলার বস্তু নয়। তোরা হয়তো আমায় ভুলে যেতে পারিস, কিন্তু আমি তোদের জীবনে কখনো কোনোদিন ভুলি না। আমি তো ভগবান, এই জগতের সকল ভক্ত আমায় ভুলে যেতে পারে, কিন্তু আমি ভগবান কোনোদিন ভুলে যাই না। জগতে এই জগৎ মাঝে আমার ভক্ত, যেই ভক্ত আমায় ডাকার মতো ডাকিতে পারে, যে ভক্ত যে ভক্ত আমি চাই, আমি সে ভক্তকে চাই। যে ভক্ত আমার চিন্তা করি, আমি ভগবান নিজেই সেই ভক্তের চিন্তা করি। যে ভক্ত আমাকে দিয়ে খায়, আমি সেই ভক্তকে দিয়ে খাই। কিন্তু যে ভক্ত এই জগতে আমাকে না চাই, আমি তাকে না চাই। যে আমাকে চাই আমি তাকে চাই, যে আমার চিন্তা করি আমি ভগবান নিজেই সেই ভক্তের চিন্তা করি। যে আমাকে দিয়ে খায় আমি সে ভক্তকে দিয়ে খাই। আর যে ভক্ত আমাকে না চাই, আমিও সেই ভক্তকে মায়াময় সংসারের মাঝে নাচাতে থাকি। দেখবেন কখনো স্বামী দুঃখ দিচ্ছে, কখনো স্ত্রী দুঃখ দিচ্ছে, কখনো সন্তান দুঃখ দিচ্ছে, কখনো ভালোবাসার বন্ধু বান্ধব দুঃখ দিচ্ছে। এই মায়াময় সংসারের মাঝে এসে সারাটা জীবন শুধু দুঃখ জ্বালা যন্ত্রণাই পেলাম। গৌর হরি, আমি তো সুখ পেলাম না।
যে আমার ভগবানকে ভালোবাসে সেই সদা সর্বদাই আমার গোবিন্দ প্রেমে কিন্তু বিভোর হয়ে থাকে। বাবা, একটি গৃহে একটি বাড়িতে সবাই কিন্তু একসঙ্গে গৌরভক্ত হয় না। দেখবেন কোনো মা যদি আমার গৌরভক্ত হয়ে যায়, বাবা কিন্তু বাদী হয়ে যায়। যারা গৌর প্রেমের প্রেমিক, কৃষ্ণ প্রেমের প্রেমিক, সেই মায়েরাই দেখো প্রভাত বেলায় ছুটে এসেছে মায়াময় সংসারের কাজ সামলিয়ে। সংসার ছেড়ে তো আর আসা যাবে না বাবা। স্বামী সন্তানের দায়িত্ব পালন করে তাড়াতাড়ি করে সংসারের কাজ সামলিয়ে ছুটে এসেছে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবে। কোন সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায়, সেই সংসারে পিতা মাতা বাদী হয়ে যায়। আবার পিতা মাতা দুজনেই যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তান কিন্তু বাদী হয়ে যায় বাবা। ওই গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বললে, গোবিন্দ হে অগদয়াময়, ও তুমি আবার যদি পাঠাও রে দয়া, রাধে আমায় ভগবান, এই ভগবান হরে তুমি আবার যদি হরিব পাঠাও রে দয়া, এ ভগবান রে। প্রভু তুমি আবার যদি পাঠাও রে দয়া, আমায় ভবসংসারে তুমি আবার যদি পিতাই গৌর হরির এ ভব সংসারে একজনে কৃষ্ণ ভক্ত মায়ের গরিবে জনম দিও মোরে। ওই একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে প্রভু আমায় জনম দিও। ভক্ত মায়ের গর্ভে হরি বল। আমার জনম দিও। তোমায় হাগৌর প্রাণ, হাগৌর প্রাণ, গৌর বলে তোমায় ডাকিতে পারি। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে ওই জনম দিও। হাগরাঙ্গ বলে
পারি। একজন ভক্ত বাবার ঘরে আমার জন্ম দিও। গৌর বলে তাই বল, হরি বল, হরি বল। যেন আমি রাখতে পারি কৃষ্ণ ভক্ত বাবার গৃহে আমায় জনম দিও। সেদিন যেন পিতা পুত্রে গৌর ভজিতে পারি। যেন পিতা পুত্রে গৌর ভজতে পারি। আমার যে অন্য বাসনা আমার নাই মনে, যেন পিতা পুত্রে গৌর ভজিতে পারি। আমার অন্য বাসনা নেই মনে, যেন পিতা পুত্রে ভজন করতে পারি। আমার যে অন্য বাসনা আর নেই মনে, যেন পিতা পুত্রে গৌর ভজতে পারি। আমার অন্য বাসনা প্রভু আমার নাই পবনে, যেন পিতা পুত্রে ভজন করতে পারি। যেমন রাই ভাবানন্দ তোমায় ডেকেছিল, যেন আমরা তেমনি ভাবে তোমায় ডাকিতে পারি। যেদিন রায় ভবানন্দ আমায় ডেকেছিল, সেদিন যেন একই সাথে ডাকতে পারি। আমি তেমনি ভাবে যেন ডাকিতে পারি। আশীর্বাদ করো মোরে, তেমন ভাবে যেন ডাকিতে পারি। আশীর্বাদ করো মোরে, তেমন ভাবে যেন ডাকিতে পারি। আশীর্বাদ করো মোরে। ভাবে ডাকিতে পারি। ভাবে ডাকিতে পারে যেন পিতা পুত্রে গো ভজিতে পারে। প্রভু গো, তুমি আমার একটি এমন কৃষ্ণ ভক্ত বাবার ঘরে
আর একটি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে তুমি আমার জন্ম দিও। তোমার চরণে শুধু এই নিবেদন, আমি যেন মন প্রাণ ভরে তোমার নাম যেন আমি হা গৌর প্রাণ গৌর বলে আমি ডাকতে পারি। দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে যেন আমি তোমায় ডাকার মতো ডাকতে পারি। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব হয়ে উঠছিল, ধবলি শ্যামলি বলে সকলে ডাকল, কিন্তু নদিয়ার মাঝে ধবলি শ্যামলি নেই। একটি হচ্ছে অন্তরঙ্গ আর একটি হচ্ছে বহিরঙ্গ, একটি হয় তত্ত্ব আর একটি হয় তথ্য। লীলার ভিতরে না ঢুকলে কোনোদিন লীলা বোঝা যায় না। বা ধবলি শ্যামলি বলে কাদেরকে ডাকছে? এই যে আমাদের হৃদয়ে যে 6টি রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমার আমিত্ব, অহংকার, যতক্ষণ আমাদের ভিতরে থাকবে বাবা, ততক্ষণ আমাদের ভজন সাধন হবে না। এই জাগতিক জগতের পাত্রে যদি ময়লা লাগে, দেখবেন সেই ময়লা কিন্তু এই জগতের সাবান দিয়ে ধুলে পরিষ্কার হয়। আর যদি কণা ভক্তির হৃদয়ে এই কাম কামনা বাসনার ময়লা যদি হৃদয়ে লাগে, এই ময়লা তো এই জগতের সাবান দিয়ে ধুলে পরিষ্কার হয় না মাগো। কিন্তু ভগবান বললেন, ভক্তরে পরিষ্কার হয় গো বটে। কি করলে জানো? ওই সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ওই ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে মাখতে পারো, আমার এই হৃদয়ের ময়লা পরিষ্কার হয় গো। আমার হৃদয়ের ময়লা ওগো পরিষ্কার হইব। সাধুগুরুর চরণ ধুলি যদি মাটিতে পারো, সেই হৃদয়ের ময়লা দূর হয়ে যায়। বাবা, এই যে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, এগুলো হচ্ছে কৃপা। পরে পাওয়ার নাম হচ্ছে কৃপা। আজকে বহু ভাগ্য ফলে পেয়েছি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। এই চরণ ধুলি হেলাই হেলাই অবহেলায় তোমরা কাটিয়ে দিও না। বৈষ্ণবেরও ধুলি যদি পরে গঙ্গারে জলে, ওরে গঙ্গা ও পবিত্র হয়, তুই ভাগবতের বলি। বৈষ্ণবের হইতাম যদি ওরে দ্বারের কুকুর, আমার প্রসাদ দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর। এই সাধুগুরুর চরণ ধুলি আর ভাগ্যে আমাদের হবে কিনা বাবা। বাবা, এই জায়গাতে আমরা কেন এসেছি? একমাত্র এই হরি নামামৃত অমৃত সেবা করব বলে আর সাধন করবো বলেই তো এই বাজারে আমরা প্রত্যেকে ছুটে এসেছি। কিসের জন্য এসেছি বাবা? কেন এসেছি? এখন তো মোবাইল খুললে সার্চ দিলে ইউটিউবে যে কোনো কীর্তনিয়ার কীর্তন যদি শুনতে চান আপনারা কিন্তু শুনতে পাবেন। কিন্তু বাবা, কীর্তনিয়ার কীর্তন হয়তো শুনতে পাবো, কিন্তু এই বাজারে এসে ওই সাধুগুরুর চরণ ধুলি তো মাখতে পারবো। তাই যারা বৈষ্ণব, যারা প্রকৃত ভক্ত, তারা দেখবেন আগে এসে এই জায়গাটাকে দর্শন করে দেখবে কি যেই জায়গাতে আমার সাধুগুরু বৈষ্ণব বসে আছে, একবার সেই জায়গাতেই গিয়ে বসতে, সেখানে গিয়ে বসতে হবে। কেন? এই জায়গাতে সাধুগুরু চরণের ধুলি পাবার আশায় তো আমরা সবাই ছুটে।
এই ধুলির যে কি কৃপা, এই ধুলির যে কি গুণ, যে ভক্ত কেবল একবার মাখার মতো মাখতে পেরেছে, জগতে একমাত্র সেই জানে সাধু গুরুর চরণ ধুলি। তাই গৌর হরিবল। আমারই সাধু গুরু চরণ ধৌত ও জানো সর্বতীর্থে ফলে ও জনম গেল ফলে ওরে বিধি আমায় মানব কুলে হরিবল হরিবল ভবে কেন আঠালে ও জনম গেল ও বিফলে ও জনম গেল ও বিফলে সাধু গুরু আমার নায়া সাত ভালোই ছিল কৃষ্ণ ভজন নাহি হলো রে। গেল ও জনম গেল ও ওই আমার সাধু গুরু চরণ ধৌত সর্বতীর্থের ফল একদিন করলাম না সফল। ওই একদিন করলাম না সফল। এই সাধু গুরুর চরণ ধুলি আজকে বহু ভাগ্যকালে পেয়েছি, আজ বাদে কাল কিন্তু আর পাবো না। তাই যে যতটুকু পারবে এই সাধু গুরুর চরণ ধুলি তোমরা অঙ্গে লেপন করো। এই ধুলি এইটুকুই কিন্তু আপনার সঙ্গে যাবে সেদিন, যেদিন হরি বলা কৃষ্ণ বলা পাখি বিদায় নিয়ে চলে যাবে, সেদিন এই হরিনাম আর এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিয়ে আমাদের সেই ভব পারাপাড়ি যেতে হবে। গৌর হরির ভাবের গতি আমার নদিয়ার নাগরী বুঝতে পারে না। নাগরীরে শুধু তাই নয়, আর গৌর হরি আর কি করছে জানো? ওরে সিংহাবেলো ধনী
আগোরা ফেরায় পাচনি, সিংহাও নেই বেনুও নেই নাগরী রে, সিংহাও না থাক বেনু বা নাই বাথা, কিন্তু কি আছে জানিস, সিংহা বাজা মুরলি বাজা সেই ব্রজের আমার গোবিন্দই তো নদিয়ার মাঝে গৌর হরি, রাধা কৃষ্ণ দুটি মিলিত তন নদিয়ার মাঝে আমার গৌর হরি, অন্তরে কৃষ্ণ বাহিরে গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ দুটি আত্মা একই দেহ ধরি অনন্য বিলাসিত রস আস্বাদন করি, সেই দুই মিলে এবার চৈতন্য গোসাই রাধার ভাব রস আস্বাদতে দুটি দেহ হলো এক ঠাই। নাগরী রে আমার মুখে মনে হয় জানিস সেই বদন্ত আছে, সেই বদন্ত রয়েছে, বদন্ত রয়েছে, সেই বদন্ত রয়েছে, সিংহাবেনু মুরলী বাজা বদন্ত রয়েছে, ওই সিংহাবেনু মুরলী বাজা বদন্ত রয়েছে, সিংহাবেনু মুরলী বাজা বদন্ত রয়েছে, ওই সিংহাবেনু মুরলী বাজা বদন্ত রয়েছে। সিংহাবেনু মুরলী বাজা বদনটা তো আছে, হ্যাঁ? সিংহা না থাক বেনুও বা না থাক, সেগুলো থাকে বৃন্দাবনে, নদিয়ার মাঝে থাকে না, কিন্তু সেই কৃষ্ণবালা সিংহা বাজা মুরলী বাজা বদন্ত আছে। আর কি বললেন, হই হই বলিয়া গোরা ফেরায় ও পাচনি, পাচনি মানে হচ্ছে লাঠি। দেখবেন যখন আমার বাবারা গাভীগণকে যখন মাঠে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়, হাতে কিন্তু একটা লাঠি থাকে, ওই লাঠির নাম হচ্ছে পাচনি। কিন্তু নদিয়ার মাঝে তো ধবলির সামনে কেহই নেই, লাঠিও নেই পাচনিও নেই, কিন্তু আমার কি মনে হয় জানিস না বলি, এই অঙ্গলি দোলাইয়া আমার গৌর হরি কি বলছে জানিস, জগতে তারি হই তারি হই তারি হই, তারি হই, তারি হই তারি হই, তারি হই, তারি হই, যে আমাকে ভালোবাসে তারি হই তারি হই, যে আমাকে ভালোবাসে তারি হই, তারি হই, বাসার মতো বাঁচিতে পারে তারি হই তারি হই। ভালোবাসার মতো বাঁচতে পারে তারি হই, তারি হই। নাগরী এই অঙ্গলি দোলাইয়া জগৎ জীবকে ডেকে ডেকে বলছে, ওহে জীব এই জগতে আমি কারি হই জানো, যে আমাকে ভালোবাসার মতো বাসতে পারি, ভালোবাসার মতো বাসিতে পারে। এই জগৎ মাঝে শুধু এই জন্মে নয়, জনম জনম ধরে আমি সেই ভক্তের হয়ে যাই। হরে কৃষ্ণ হরি বল। আমার এই ছোট্ট মামুনি আর মাকে হারিয়েছে, আহা, এই কথা বলার মতো নয় বাবা, এত ছোট সন্তানের যে মা হারিয়েছে, সে যে কি দুঃখ, কি কষ্ট, কি যন্ত্রণা, একমাত্র যে সন্তান মাকে হারিয়েছে একমাত্র সেই জানে মা যে কি বস্তু, মা যে কি ধন। এই জগতে যেই সন্তান পিতা মাতাকে হারাইছে বাবা, একমাত্র সেই জানে। এই ছোট্ট বাচ্চার মা হাতা হারিয়ে গেছে, এহ জগতের মা মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছে, পরম ধাম প্রাপ্ত হয়েছে। আর মায়ের আত্মার সদ্গতি কামনার্থে 50টি টাকা দান করেছে। সকল সাধুগুরু বৈষ্ণব তার মাতাকে চরণ ধরে দিয়ে আশীর্বাদ করবেন, সে যেন পরপারে গিয়ে আমার গৌর হরির শরণ প্রাপ্ত হয়। তাই নন্দন যাব জীব, আহা, 2-4 মাস বনের কান্দনে, হরি বল। আমার ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মাগো, হরি বল। সর্বধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আমার মায়ের কান্দনে যাব জীব। ও 2-4 মাস বলে কান্দনে, ঘরের পরিবারের কান্দন
পুত্র হয় তবু নাহি ফেরে সন্তানি আগলে রাখতে মজাই হই ফলে শুকনা ডালে কাক কখনো যদিও বা ডাকে আহা, কুলাতে ধান লইয়া আবার মাজাই ফলে ফলে খায়া যারে দারু ঢোকা উদারো ভরিয়া শান্ত করিল মায়ের বুকে দুঃখ দিয়া অসুখ হলে দেখি যাইয়া আহা, আর সে বিছানায় পড়িয়া রে অসুখ হলে দেখি যাইয়া আর সে বিছানায় পড়িয়া রে বলে আমায় দয়াল দাও বলয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম আমাদের সর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার মরণ দুঃখী মা আমার মায়ের কান্দন যাব কি গো? তুই চার মাস মনে ঘরের পরিবারের কাণ্ড কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো দুঃখের দরদি আমার বাবা, আমাদের পিতামাতা যতদিন বেঁচে আছে ততদিন দুঃখটা কি, অভাবটা কি, কষ্টটা কি, জ্বালাটা কি, যন্ত্রণাটা কি আমরা কিন্তু কেউ বুঝতে পারছি না। যেদিন এই ভালোবাসার দুইটি বস্তুকে আমরা হারাইব সেদিন বুঝতে পারবো পিতামাতা হারার কি যন্ত্রণা, পিতামাতা হারার কি বেদন। যার হারাইছে একমাত্র সেই বুঝতে পারবে, একমাত্র সেই বুঝতে পারবে। রে রামায়া সুন্দর আমার বাবারা ভাবছে শুধু রমণী মায়েরাই কি আমার গৌধরীকে পেল, আমার বাবারা বুঝে আর পেল না। আসলে কথাটা সেই কথা বলেনি, কি বলেছে জানেন? জগতে তারাই তো রমণী, তারা রমণী জানো, ও তারাই তো রমণী, তারাই তো রমণী তারাই তো রমণী, তারাই তো রমণী সেজন্য ভাজে গৌর গুণমণি, তারাই তো রমণী, যারা ভজে গৌর গুণমণি তারাই তো রমণী সেজন্য ভাজে গৌর গুণমণি, তারাই তো রমণী। ভজে গৌর গুণমণি জগতে তারাই হচ্ছে একমাত্র রমণী। এখানে নারী পুরুষ বলে কোনো ভেদাভেদ নেই। যেজন আমার গৌরহরিকে ভালোবাসে সে নারী হোক বা পুরুষ, তাতে কোনো ভেদাভেদ নেই। জগতের সবাই তারা রমণী। বাহু তোলে গোরা চাঁদ করে হরি হরি, আনন্দ ঘরে গুলো নদিয়ার রমণী। নদিয়ার রমণীর জানোই আনন্দ ভরে না। আজ বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি, আনন্দে বিভর ভেল নদিয়ার রমণী। বাবা, ওই নদিয়ার রমণীরাই শুধু আনন্দ করবে, আমরা করব না? আমরা সবাই দুটি বাহু তুলে, সবাই যদি বাহু তুলুন, একত্রিত হয়ে হরি নাম করবো, হরি বল। আবার বাহু তুলে গোরা চাঁদ ধরে জয় ধরে, বাহু তুলে গোরা চাঁদ করে জয়
জয়ের ধ্বনি বাহু তুলে রাজা হরে হরি ধরে বাহু তুলে গোরাচা হরে জয় হরি আনন্দেরই ধরো গেলো আগমনে আর আনন্দে ভালো ভেলো নদিয়া রমণী তাদের আনন্দ আর ধরে না আর আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না প্রেমানন্দে হরি বলে আনন্দ ধরে না প্রেমানন্দে হরি বলে আনন্দ ধরে না হরে কৃষ্ণ হরি বল। আমার এই মা কালকেও একবার বলেছিলাম তার সন্তানের জন্য কিছু দক্ষিণা দান করেছিল। আজকে আবার ভগবানের মুখরিত বাণী শ্রীমদ্ ভগবত গীতা দান করেছে। তার সন্তানকে চরণ ধরে দিয়ে আশীর্বাদ করবেন, সে যেন পরপারে গিয়ে আমার গৌর হরি শ্রীধাম প্রাপ্ত হয়। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার গৌরাঙ্গ নাচে রে 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 হরে বল হরি বল হরি বলে গৌরাঙ্গ নাচে রে হরি বল হরি বলে গৌরাঙ্গ নাচে রে বল হরি বল হরি বলে গৌরাঙ্গ নাচে রে নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে নাচে নিতারানন্দ নিত্যানন্দ নাচে রে আর নীতি নীতিকারানন্দ নিত্যানন্দ নাচে আর অদ্বৈত নাচে যেন রে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচি যেন অদ্বৈত নাচিছে আর গৌরানাথ ঠাকুর যিনি অদ্বৈত নাচে রে আর গৌরনাথ ঠাকুর যিনি অদ্বৈত নাচিছে দেখো গদাধর নাচে রে আর গদাধর নাচে রে গদাধর নাচে হরি বল। যেন গদাধর নাচে রে বৃন্দাবনের স্বরূপ রাধার গদাধর নাচে রে বৃন্দাবনের স্বরূপ রাধার গদাধর নাচে বাকি আছে আর একজন যার আমি নাই তৈরি করে আমার মহাপ্রভু নৃত্য করে। তার আগে নাই গো, তার আগে নাই শ্রীবাস আমার শ্রীবাস নাচে রে বাস নাচিছে নাচে রে বাস নাচিছে শ্রীবাসেরি আমি নাচে শ্রীবাস নাচে রে আজ শিবাসে রে রানী নাচে শিবাস নাচিলে শ্রীবাসের আগে নাই শ্রীবাস নাচছে, কিন্তু আমার মহাপ্রভু বলছে আমি যেন আনন্দ পাচ্ছি না। কেন? আমার অন্তরঙ্গ ভক্ত নৃত্য করছে না বলে আমি আনন্দ পাচ্ছি না। ঠিক তেমনই আমরাও এখানে কীর্তন করে আনন্দ পাচ্ছি না। কেন? আমার ভক্তগণ নৃত্য করছে না বলে। সকলে দুটি বাহু তুলে এবার সঙ্গে নাচে ভক্তগণ হরি হরি বলে ঘন সঙ্গে নাচে ভক্তগণ হরি হরি বলে ঘন সঙ্গে নাচে ভক্তগণ হরি হরি বলে ঘন আর সঙ্গে নাচে ভক্তগণ হরি হরি বলে ঘন প্রেমে পুলকিত আনন্দ নাচ করিয়া রে প্রেমে পুলকিত নাই মরিয়া রে প্রেমে পুলকিত দেখো আমার ভক্তগণ নাচে এবার ভক্তগণ নাচে রে ভক্তগণ নাচে এবার ভক্তগণ নাচে রে হেমদণ্ডে বাহু তুলে ভক্তগণ নাচে হেমদত্ত মহলে এই না সুখ আমার দিলে হেমদত্ত মহলে হেমদত্ত মহলে হেমদত্ত মহলে এই না দুটো দাবাত দিতে হেমদত্ত মহলে ভক্তগণ নাচে রে ভক্তগণ নাচে রে হরির ভাব দর্শন করি ভাবাবিষ্ট বৈষ্ণব পদ কর্তা এক প্রান্তে দাঁড়িয়ে বললেন বাসুদেব ঘোষে কহে শোনো এ প্রকার
বাসুদেব ঘোষে তাহে মনের হরিষে আর বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে প্রকাশ হলো প্রকাশ হলো প্রকাশ হলো প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এতক্ষণ গোপনে ছিল এবারে লীলা প্রকাশ হলো তখন গোপনে ছিল লীলা লোকে এসে প্রকাশ হলো তখন গোপনে ছিল নদে এসে প্রকাশ এতক্ষণ গোপনে ছিল নদে এসে প্রকাশ এতক্ষণ গোপনে নদে এসে প্রকাশ হলো নদে এসে প্রকাশ হলো দেব ঘোষে কহে মনের হরিষে গোষ্ঠ লীলা গোরা ছাদ আমার করিলা প্রকাশে কমিটি বক্সে জমা আছে, যার পানের পুটলি এসে নিয়ে যাবে। একটি পানের পুটলি পাওয়া গেছে, কল্পতরু যার পানের পুটলি সে কমিটি বক্সে এসে নিয়ে যাবে। সিন্ধু ভয়ে বচ পতিতানা পাবনে ভো অনন্ত কোটি সকল সাধুগুর বৈষ্ণবে নম নম গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশরে আর গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে আরে গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে গোষ্ঠলীলা গোরা চাঁদ গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ জয় জয় শিবরুলিদারি গৌর হরি সীতারাম বিষ্ণু প্রেমানন্দে হরি হরি হরে কৃষ্ণ আস্বাদন করলাম আমার গৌর হরি গমন গোষ্ঠলীলার গৌর চন্দ্রিকা। এই গৌর লীলাকে বিশ্রামে রেখে সবাই মিলে রাধা নামে জয়ধ্বনি করতে করতে মধুময় মধু শ্রীরাম বৃন্দাবনে উপস্থিত। জয় রাধে মা, আজকে সবাই যাবো তো বৃন্দাবনে।
বৃন্দাবনে যেতে হলে আপনাদের কাছে কিছু চাইবো, দেবেন তো? টাকা পয়সা চাইলে দিতে পারবো না। বৃন্দাবন তো সে কত দূরের পথ বাবা, টাকা পয়সা লাগবে না? আজকে কোন গাড়িতে চলে যাবো বৃন্দাবন? গরুর গাড়িতে ও বাবা, আগে যায়। গরুর গাড়িতে চলে যাওয়া যাবে বৃন্দাবনে? হরি বল। আজকে আমরা মন গাড়িতে চলে যাব, সব থেকে দ্রুত যেই গাড়ি যায়। আপনি আসেন এখানে, কিন্তু মনটা গেছে বৃন্দাবনে। হরি বল। রাধে, সকলে বাহু তুলে জয় রাধে। যার হাত আছে সে তুলবে, যার হাত নাই তার তোলা দরকার নাই বাবা। সবাই সবাই ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন আছে? স্বামী কুণ্ড, রাধা কুণ্ড, বৃন্দাবন বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, শ্রী গোবর্ধন আছে। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, শ্রী গোবর্ধন।